সাবিনা আপা আমার বাবা মায়ের দেওয়ার আমার নাম বদলে দিলেন। উনি আমাকে ডাকলেন একটি ফুলের নামে। কি নামটি ছিল? গোলাপ। আমাকে গোলাপ বলে ডাকতেন। কি বেশি ফুল পড়তাম বলে কিনা তা জানি না। ওটাই বলবো না। আমার শুধু একটা জিনিস বলবার আছে, সঙ্গীতের মূল যে বিষয়টি, আমরা একটু পেছনের দিকে যদি না তাকাই তাহলে এই ঐতিহ্য হঠাৎ করে সৃষ্টি হয় না। নিশ্চয়ই তার মাতা পিতা সেভাবেই তাদের বড় করেছেন। আমি আমার পরিবারেও ঠিক এই জিনিসটি পেয়েছিলাম। যখন লতা মঙ্গেশকরের গান শুনতো আমার বড় বোনরা, আমি করতাম দুষ্টুমি, বাইরে খেলাধুলা, আর সাবিনা আপার গান শুনতো। তিনটি বোন একসাথে বসে। আমার পিতা জিজ্ঞেস করতেন, কি শুনছো? বলতাম গান শুনছি। সাবিনা আপাকে নতুন করে বলি কথাটি, গান শুনছি। তোমরা কি শুনছো? গান শুনছি। মানে কি? তোমরা তো শুধু গান শোনার কথা নও। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে এখন গানটি শুনছো, কিন্তু গান তো তোমরা শোনার কথা নয়। তোমরা কি খেয়াল করছো না কিভাবে থ্রো করছে প্রত্যেকটি ওয়ার্ডকে? লাস্ট গানের শেষ মাথার শেষ ওয়ার্ডটি কিভাবে ছাড়ছে? এগুলো শুনবার কথা তো তোমাদের। সেই থেকে শিক্ষা। নিশ্চয়ই সাবিনা আপার এই বিষয়টি আমাদেরকে প্রথমে দেখতে হবে। আর সাবিনা আপাকে প্রথম দেখেছি আমাদের একটা সোজের শোতে, চিটগংয়ে উনি গাইছিলেন, ওই প্রথম দেখা। আর একটা কথা বলি আমি, যারা আছেন সবাই আসসালামু আলাইকুম, আমাদের উপদেষ্টা আছেন আসসালামু আলাইকুম, সচিব মহোদয় আছেন আসসালামু আলাইকুম। আমার এখানে নিজেকেই ব্যাপার মনে হচ্ছে, মানে এখানে এত সিনিয়র মানুষজন। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং অনেক ভাগ্যবান মনে করছি যে আমি এখানে আজকে সাবিনা আপার সামনে বসতে পেরেছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সাবিনা আপার সম্বন্ধে আমি ভিডিওতে বলেছি, আমার সাবিনা আপার সাথে কিছু বলার মানে হচ্ছে এটা একেবারেই ধৃষ্টতা। ওনার মতো একজন কন্ট্রিবিউশনে জন্মেছেন বলে বাংলাদেশে এত গান তৈরি হয়েছে। কারণ মিউজিক ডিরেক্টর, লিরিসিস্ট সবারই ক্রেডিট থাকে গান করার জন্য, কিন্তু যিনি গানটা এক্সিকিউশন করেন, যার গলায় গানটা রেকর্ড হয় এবং দর্শক শ্রোতাদের কাছে যেটা পৌঁছায়, সেটা কিন্তু কণ্ঠের মাধ্যমেই পৌঁছায়। সাবিনা আপা ওখানে ইউনিক। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় গান বোধহয় সাবিনা আপার কণ্ঠে গাওয়া, আমার যতদূর মনে হয়। ওনার চাইতে এত জনপ্রিয় গানের সংখ্যা কারো আছে বলে আমার মনে হয় না। তো আমি সাবিনা আপাকে কিছু বলার নেই, সাবিনা আপা আমার জন্য দোয়া করবেন, আমরা যেন আর একটু প্রপারলি আপনার মতো তো গাইতে এখানে বাংলাদেশের খুব কম লোক পারবে। আপনি একটু দোয়া করে দেবেন যারা গাইছে তারা যেন আপনাকে অনুসরণ করে আপনার মতো ভালো গাইতে চেষ্টা করে। তুমি তো অনেক ভালো গো, তুমি এমন করে বলছো যেন একদম সাবিনা আপা সেটা না, একটা হচ্ছে চোখের তলা, একটা হচ্ছে আগরতলা। এখন আমার তো দশায় ওই আমার হাত পা কাঁপার মতন অবস্থা। অনেক ধন্যবাদ। আমি যে আসলে দোয়া করবেন সাবিনা আপা আমাদের জন্য। নিশ্চয়ই।